আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আচ্ছা দেখেন, ব্রাজিলের নেক্সট যদি কেউ ক্যাপ্টেন হয় বা অধিনায়ক নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন, তাহলে আপনাকে ফার্স্ট যে নামটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে রাফিনা। 2 নম্বরে যদি আপনি কারোর পরে এই দৃষ্টিটা দেন, তাহলে আপনাকে অবশ্যই সেটা ব্রুনো গুইমারেজের দিকে যাবে। এবং ব্রুনো গুইমারেজ আমরা জানি নিউক্যাসল ইউনাইটেডে অধিনায়কত্বের দায়িত্ব পালন করতেছে। শুধু অধিনায়কই না, দলকে নেতৃত্ব দিচ্ছে সামনে থেকে পারফরমেন্স দিয়া। যেমন দলের অধিনায়ক তেমন তার পারফরমেন্স দুর্দান্ত। এবং মিডফিল্ডে এক কথায় যদি বলেন, তাহলে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা একজন মিডফিল্ডার। হোল্ডিং মিডফিল্ডার বলেন, ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, এবং অ্যাটাকিং যে লেভেলটা আছে সেটাও কিন্তু তার জায়গা থেকে আমরা দেখতে পারি। রিসেন্ট টাইমে দেখতেছিলাম যে আসলে 3টা ম্যাচ, বিশেষ করে সিটির এগনেস্টে, লিভারপুলের এনফিল্ডে এবং নটিংহাম ফরেস্টের এগনেস্টে 3টা ম্যাচে ব্রুনো গুইমারেজের কাছ থেকে আসলে যে পারফরমেন্সটা প্রত্যাশা করতেছিলাম সেটা কিন্তু পাচ্ছিলাম না। আমি খুব হতাশ হচ্ছিলাম, কারণ সামনে ব্রাজিলের 2টা গুরুত্বপূর্ণ ম্যাচ এবং মিডফিল্ডে আমাদের অটো চয়েস হচ্ছে ব্রুনো গুইমারেজ। এবং তার পারফরমেন্স যদি আপস থেকে ডাউন হয়, গ্রাজুয়ালি ডাউন হতে থাকে, তাহলে কিন্তু এটা আমাদের জন্য খুবই হতাশার। র্যাপিডলি আপ হবে, বাট ডাউন হচ্ছে। তো এই জিনিসটা আমার কাছে খুব কনসার্নটেড ছিল, বাট এই জায়গাটা আপাতত লাস্ট 2টা ম্যাচ দেখার পর মনে হচ্ছে না, ব্রুনো গুইমারেজ আবারও তার সেনা ছন্দে চলে আসছে। সামনে ব্রাজিলের ম্যাচ, তার আগে আশা করব ব্রুনো গুইমারেজ তার যে ঝলকটা সেটা দেখাবে। এবং লাস্ট 2টা ম্যাচে ব্রাইটনের সাথে হারছে, বাট ব্রাইটনের সাথে পারফরমেন্স ছিল কিন্তু সে স্টার্টিং ইলেভেনে ছিল না, বাট যখনই মাঠে নামছে সাবস্টিটিউট হিসেবে, সেখানে কিন্তু তার 7.8 রেটিং ছিল। এবং লাস্ট ম্যাচ ছিল হচ্ছে আপনার ওয়েস্ট হ্যামের সাথে, এবং তারই একমাত্র গোলেই কিন্তু ওয়েস্ট হ্যামকে হারাইলো নিউক্যাসল ইউনাইটেড, এবং তারা 9 নম্বর থেকে অলরেডি তারা চলে আসছে 6 নম্বরে। এবং এই টোটাল ক্রেডিটটা কিন্তু ব্রুনো গুইমারেজকে দিতে হবে। ম্যাচে এক কথায় মিডফিল্ডে রাজকীয় একটা ডোমিনেটর ছিল, এবং জোলিংটনের সাথে একটা দুর্দান্ত তার যে একটা জুটি, সেটাও দেখতে পারলাম। ফ্যান্টাস্টিক লাগতেছে এই জন্য যে দরিফাল জুনিয়র কিছু কিছু কাজ খুব দুর্দান্ত করছে। কিছু কিছু কাজ, যেমন ধরেন জো পেড্রোকে কল করছে, এটা অনেকের কাছে বিলিভের জায়গায় যে হ্যাঁ পারফরমেন্স করতেছে, কিন্তু নাও রাখতে পারে, দেখে ফেলছে। চমৎকার একটা কল। এরপরে যদি দেখি জোয়েলিংটন এবং ব্রুনো গুইমারেজকে একই ক্লাব থেকে ডাকা, সে মিডফিল্ডে একটু আপনার হচ্ছে ভারসাম্য রাখতে চাইছে। আরো সুযোগ ছিল তার হাতে, এডারসন ছিল, আন্ডে সান্তোস ছিল, বাট তার চেয়েও যেহেতু 2টা প্লেয়ার একসাথেই এবং দুজনই ফর্মে আছে, সে চাইছে এই কম্বিনেশনটাকে ন্যাশনাল ডিউটিতে আসলে কনভার্ট করার জন্য। এবং সেটা কিন্তু সে আসলে সাকসেস এখন হয় নাই। ডাকছে, ম্যাচ খেললে রেজাল্ট আসলে সাকসেস হবে। তবে আমার কাছে যেমন হচ্ছে তার এই যে ডিসিশনটাতে ওয়ার্কআউট করবে, আমার মনে হচ্ছে এটা ওয়ার্ক করবে। এখন ব্রুনো গুইমারেজ যে লাস্ট নাইটে যে পারফরমেন্স দিল, এক কথায় টপ নচ। আপনি নিঃসন্দেহে চিন্তা করতে পারেন যে আর্জেন্টিনা অথবা কলম্বিয়ার এগনেস্টে আপনাকে ভয়াবহ লেভেলে আসলে মিডফিল্ড কন্ট্রোল করতে হবে। সেখানটাতে ব্রুনো গুইমারেজের এই ফর্মে ফেরাটা, এই ডোমিনেশনটা আমার কাছে খুবই স্বস্তি লাগছে। এবং আমি প্রথমেই কিন্তু বলে রাখছি যে আগামীতে ব্রাজিলের অধিনায়কত্বের দায়িত্ব যদি আপনি কারোর দেখতে চান, অবশ্যই সেটা রাফিনা অথবা ব্রুনো গুইমারেজ। নেইমারকে আসলে অধিনায়ক নিয়ে চিন্তা ভাবনা করার আপাতত অপশন নাই। তো আমার কাছে ব্রুনো গুইমারেজের এই যে দুর্দান্ত কামব্যাকটা, ব্রাজিলের নেক্সট গেমের আগে যে কামব্যাকটা, এটা কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে খুবই ফ্যান্টাস্টিক লাগছে। তো আপনার কাছে আসলে এই বিষয়টা কেমন লাগছে? ব্রুনো গুইমারেজ আমাদের যে মিডফিল্ড অত চয়েস, সেই প্রতিদানকে আসলেই কলম্বিয়া এবং আমরা আর্জেন্টিনা দেখতে পারবো কিনা, এবং তার অ্যাগ্রেশনটা দেখতে পারবো কিনা, আপনাদের মতামতটা কিন্তু অবশ্যই আশা করতেছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আল্লাহ হাফেজ।